হ্যাঁ, আমরা যে কথা আলোচনা করছিলাম যে ফাংশনাল ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি ফাংশন, যেটা বলতেছিলাম, রেজি সোর্স অফ এনার্জি। আমাদের এনার্জির যেটা মেন সোর্স হলো কি, কার্বোহাইড্রেট। যেমন আমরা যদি খাই, মানুষ আমরা কি খাই, আমরা তো বাংলাদেশি যারা, তারা আমরা ভাত খাই। তারপরে যদি তুমি ইন্ডিয়া পাকিস্তান দেখো, তারা কি খায়, রুটি খায়। তুমি যদি ইংল্যান্ড আমেরিকায় দেখো, তারা কি খায়, আলু খায়। বা হল্যান্ডে তারা আলু খাচ্ছে। অথবা তুমি যদি আফ্রিকায় দেখো, তারা কাসাবা খায়। সবার কিন্তু মেন খাবার কিন্তু কার্বোহাইড্রেট। আবার তোমার ইসে কি বলে, তুমি যদি গরুর যদি মূল খাবার দেখি, কি খায়, ঘাস খায়। বা মাছের খাবার, অর্থাৎ যে ফ্যাকাল্টি তুমি লোক হও না কেন, সবারই কিন্তু মেন খাবারটা কিন্তু কি, কার্বোহাইড্রেট। দ্য রেডি সোর্স অফ এনার্জি। ইট অলসো কনস্টিটিউশন অফ দ্য স্ট্রাকচার ম্যাটেরিয়াল অফ অর্গানিজম। আমাদের যে স্ট্রাকচার, বিভিন্ন রকমের যে প্লান্ট বলো বা এনিম্যাল, সেলের স্ট্রাকচার তৈরি করে। ইট গিভস নিউট্রিশন, আমাদেরকে পুষ্টি দেয়। বিভিন্ন রকমের যে ইয়ে থেকে আমাদের যে ছয়টা পুষ্টি উপাদান, আমাদের এক নম্বরে কার্বোহাইড্রেট। ইট ইজ প্রেজেন্ট ইন সেল ওয়াল অফ প্লান্ট সেলুলোজ। সেলুলোজ হিসাবে প্লান্ট সেল ওয়ালে পাওয়া যায়। acts as important storage of food material of the body. স্টোরেজ ফুড ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। প্লান্টে থাকে স্টার্চ হিসেবে, আর এনিমেলে থাকে গ্লাইকোজেন। আর যে প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবোলাইটস ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ কার্বোহাইড্রেট। আমাদের প্রোটিন বা ফ্যাট মেটাবোলাইটস হইতে গেলে কি লাগবে, এই গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল। গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল হয় কোথা থেকে, কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট মেটাবলিজম হয় দেখি এটাকে কি করে, এটা তোমার হিসাবে কাজ করে। ইট প্রিভেন্টস কিটোসিস। তোমার না খায় থাকলে, যে আমরা রোজা আছি, এই যে শেষ থেকে দেখা যায় একটা সুগন্ধ তৈরি হয় কিটোন বডিজের কারণে, যে ফ্যাট ব্রেকডাউন হয়ে কিটোসিস তৈরি হয়। তো গরুর ক্ষেত্রে যদি কিটোসিস একটা রোগ, এই কিটোসিস দূর করে হলো কার্বোহাইড্রেট। আর অ্যাক্ট অ্যাজ জেনেটিক ম্যাটেরিয়াল। আমাদের রাইবোজ, ইয়ের মধ্যে থাকে কি, ওই যে গ্লুকোজের, কার্বোহাইড্রেট জিএন এর মধ্যে থাকে ডিঅক্সি রাইবোজ, আর আয়ন এর মধ্যে থাকে হইলো রাইবোজ। এগুলো সবই কি, কার্বোহাইড্রেট হিসেবে কাজ করে। তো এই কার্বোহাইড্রেট পড়াইতে গেলেই, যদিও এটা কার্বোহাইড্রেট পার্ট না সরাসরি, কিন্তু ইনডাইরেক্ট পার্ট, সেটা আইসোমারিজম। আইসোমার জিনিসটা কি, আইসোমার হলো যদি দুইটা যৌগের রাসায়নিক সংকেত কি থাকে, যেমন দি কম্পাউন্ড হুইচ হ্যাভ সেম নাম্বার অফ অ্যাটমস, মলিকুলার ফর্মুলা সেম, বা স্ট্রাকচার ডিফারেন্ট, আর কল আইসোমার। যেমন এখানে মিথানল ডাইমিথাইল ইথার, ঠিক আছে, তো দুজনের হলো C2H6O, কিন্তু তাদের সংকেত ভিন্ন। এই ঘটনাকে বলা হচ্ছিল আইসোমারিজম। আর একটা যৌগকে আরেকটা যৌগের বলা আইসোমার। আইসোমার আমরা ভাগ করি স্ট্রাকচার আইসোমার আর স্টেরিও আইসোমার। স্ট্রাকচার চেইন আইসোমার, পজিশনাল আইসোমার, ফাংশনাল আইসোমার। স্টেরিও আইসোমার হলো অপটিক এবং জিওমেট্রিক। তো আমাদের চেইন আইসোমার, যেমন মনে করো আমরা উদাহরণ যদি দিই, বিউটেন, সেখানে কার্বন থাকে চারটা, একটা যদি CH3 পাশে নিয়ে আসি, তাহলে আইসোবিউটেন হয়ে যাচ্ছে, আইসোপ্রোপেন। তখন এটা হলো তোমার চেন আইসোমার। আবার পজিশনাল আইসোমার হলো, ধরো ওইসটা একটা কোনায় আছে, তখন তিনটা যোগ কার্বন আছে একটা ওইস, সেটাকে কোনা থাকে না থেকে মাঝখানে নিয়ে আসলাম, তাহলে সেটা হলো আইসোপ্রোপানল। যেটা প্রোপানল আইসোপ্রোপানল। তাহলে এখানে ওইস থাকবে, এটা কি, পজিশনাল আইসোমার। আর ফাংশনাল আইসোমার একটু আগে যেটা দেখালাম, এটা হলো ইথানল, আর এটা হলো ডাইমিথাইল ইথার, এটা হলো ফাংশনাল আইসোমার। এই ইংরেজিগুলো হলো স্ট্রাকচার আইসোমার। আমরা এগুলো নিয়ে খুব একটা বেশি আগ্রহী না এখন। আমাদের বেশি আগ্রহ সেটা হলো স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার দুই ধরনের, একটা অপটিক, জিওমেট্রিক। শব্দ হচ্ছে কোথাও, শব্দটা বন্ধ করা যায়, ইসরাত জাহান। তো স্টেরিও আইসোমার যেটা হলো দি আইসোমার হুইচ হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা, সেম স্ট্রাকচার ফর্মুলা, বা ডিফারেন্ট কনফিগারেশন, তাদেরকে আমরা বলতেছি স্টেরিও আইসোমার। তাদের ইয়ের যেটা ছিল হলো পার্থক্য ছিল, স্ট্রাকচার পার্থক্য ছিল। স্টেরিও আইসোমার স্ট্রাকচারও সেম, কিন্তু কনফিগারেশনের পার্থক্য। এটাকে আমরা চেক করি হলাম দুই ভাগে ভাগ করি, একটা অপটিক আইসোমার আর একটা হলো জিওমেট্রিক। অপটিক আইসোমার কাকে বলে, অপটিক আইসোমার রেফার্স টু ফিজিক্যাল বিহেভিয়ার অর সার্টেন কম্পাউন্ড টুয়ার্ডস দ্য প্লেন পোলারাইজ লাইট। যে একটা যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে প্লেন পোলারাইজ লাইট, আমরা এই প্রিজম দিলে প্লেন পোলারাইজ লাইট হয়, কিন্তু যদি কখনো ডান দিকে ঘোরে এবং বাম দিকে ঘোরে। যেহেতু তোমাদেরকে আমরা আন্ডার গ্রাজুয়েট যেটা ডিটেলস পড়াইছি ছবি সহ, যার জন্য এখানে আমরা অত দেখাচ্ছি না।
ডান দিকে করে আমরা বলি জেক্সট্রোরোটারি, বাম দিকে করলে লেবোরোটারি। ছোট হাতের জি, জেক্সট্রোরোটারি হলো ছোট হাতের জি, আর লেবোরোটারি হলো ছোট হাতের এল। আর জিওমেট্রিক্যাল হলো ডবল বন্ডের কারণে। ডবল বন্ডের কারণে যখন ই তৈরি হচ্ছে, তাদের মধ্যে যে আইসোমার তৈরি হচ্ছে, তারপর দুই রকম, যদি দুইটা ডবল বন্ডের কারণে দুইটা যদি একই দিকে হয়, তাহলে সেটাকে আমরা বলছি সিস। আর যদি ভিন্ন দিকে হয়, তাকে আমরা বলতেছি হলাম ট্রান্স। আর যখন একটা কার্বন চার হাত, চার ধরনের যৌগ নিয়ে থাকে, তখন আমরা তাকে বলি অ্যাসিমেট্রিক কার্বন অথবা কাইরাল কার্বন। যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে ছয়টা কার্বনের মধ্যে দুই তিন চার পাঁচ, দুই করছে কি এই পাশে ওইচ, এই পাশে এইচ, সিএইচও, এবং এই পাশে পুরাটা, তাহলে এটা হলো অ্যাসিমেট্রিক কার্বন। তাহলে এখানে আমার ছয়টা কার্বনের মধ্যে চারটা হলো অ্যাসিমেট্রিক, বাকি দুইটা হলো নন অ্যাসিমেট্রিক। দুইটা যৌগের মধ্যে যদি একটা কার্বনের পার্থক্য থাকে, যেমন তোমরা দেখছো যে জি গ্লুকোজ, যদি একটা কার্বনের, এখানে দুই নাম্বারে আর এখানে ম্যানস, বা এগুলো সেম, এটা একটা একটা এপিমার। আবার গ্যালাক্টোজ আর গ্লুকোজ, চার নাম্বার কার্বনের পার্থক্য, তখন আমরা কি বলছি, একটা একটা এপিমার। আর এননসিয়ামা যদি সম্পূর্ণ পার্থক্য হয়, এখানে কয়টা কার্বন, ছয়টা, ছয়টার মধ্যে অ্যাসিডিক কার্বন চারটা, এই চারটা কার্বনের পার্থক্য হয়ে গেছে, তখন আমরা বলতেছি এলাম এননসিয়ামা, একটা আরেকটা দর্বণ প্রতিবিধি। আর ডি কখন বলা হয়, যখন সবচেয়ে দূরবর্তী যে অ্যাসিমেট্রিক কার্বন, এই অ্যাসিমেট্রিক কার্বন ওই যদি ডান দিকে হয়, এখানে অ্যাসিমেট্রিক কার্বন কয়টা, এক দুই তিন চার। বা এখানে আমরা যদি আগে এটা দেখি, যে এক দুই তিন চার, এই যে সবচেয়ে দূরবর্তী অ্যাসিমেট্রিক কার্বন, এটাকে বলে পেনাল্টিমেট কার্বন। এই পেনাল্টিমেট কার্বনের ওই যদি ডান দিকে হয়, তাহলে আমরা তাকে বলছি জি। আর এই পেনাল্টিমেট কার্বনের ওই যদি বাম দিকে হয়, তাহলে আমরা বলছি এল। এখানে সবই হলো ডি, এটা ক্যাপিটাল জি। আর এখানে দেখো পেনাল্টিমেট কার্বনের ওইটা কোন দিকে আছে, বাম দিকে, এই জন্য এটা ক্যাপিটাল এল। পেনাল্টিমেট কার্বন কি বলছে, হায়েস্ট নাম্বার অফ এলিমেন্ট, যে হায়েস্ট অথবা হচ্ছে একটার ভাগ দিয়ে যে জিনিসটা আসছে, তাকে আমরা বলছি হলাম পেনাল্টিমেট কার্বন। আর অ্যানোমার কখন হচ্ছে, যখন এটা কি বলে, অ্যানোমারের আগে যেটা আমরা আসি, গ্লুকোজ কি ফর্মে থাকে, গ্লুকোজ আসলে রিং ফর্মে থাকে, তোমরা এগুলো সবই জানো, তারপরে জাস্ট কি আলোচনা করার জন্য আমরা আলোচনা করছি, যে গ্লুকোজ আসলে রিং ফর্মে থাকে। কিভাবে বোঝা গেল, কারণ সাধারণ অ্যালডিহাইড চিপস কালার, চিপস রিয়েজেন্টের কালারকে ফিরে আনতে পারে, কিন্তু গ্লুকোজ ফিরে আনতে পারে না। তার মধ্যে তাহলে বোঝা গেল সে কি না, সে অ্যালডিহাইড না। দুই নম্বর হলো গ্লুকোজ এক্সিবিটস মিউটারোটেশন, বাট অ্যালডিহাইড ডাজ নট। গ্লুকোজের মধ্যে মিউটারোটেশন দেখা যায়, কিন্তু সাধারণ অ্যালডিহাইডের মধ্যে মিউটারোটেশন দেখা যায় না। মিউটেশনটা কি, এই যে গ্লুকোজকে যদি আমরা রোটেশন করি, দেখা যাচ্ছে যে এইটাকে ই করলে একবার হলে 112.2 ডিগ্রি হয়, একটা হলো 52.2, 18.7। এটা স্টেবল না, এই কমতে কমতে 52.7-এ যায় স্টেবল হয়। আর এটা 112.2, সেও স্টেবল না, সেও এক সময় যায় এই 52.2। তার মানে তার রোটেশন চেঞ্জ হচ্ছে, এক থাকছে না। এই যে মিকা শব্দের অর্থ পরিবর্তন, যখন তোমার রোটেশন চেঞ্জ হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি হলাম, কি বলতেছি, মিউচুয়াল রোটেশন। গ্লুকোজের মধ্যে এই মিউচুয়াল রোটেশন দেখা যায়। তার মানে বোঝা গেল যে গ্লুকোজ কয়টা ফর্ম থাকে, তিনটা ফর্ম। তিন নাম্বার হলো গ্লুকোজ, কিভাবে এটা আগে আসি, গ্লুকোজ reacts with one molecule of methanol and presence of HCl to form acetal, but normal aldehyde reacts with two molecules of methanol। গ্লুকোজ কি করে, এক অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাল করে। আর এটা কি বলে, অন্য অ্যালডিহাইড এক অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে হেমিঅ্যাসিটাল করে, এবং দুই অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাল করে। যেহেতু গ্লুকোজ এক অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটাল করে, তার মানে বোঝা গেল গ্লুকোজ হেমিঅ্যাসিটাল ফর্মে থাকে। আর হেমিঅ্যাসিটাল মানে হলো সে অক্সিজেন ব্রিজ করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকে, তার মানে গ্লুকোজ হেমিঅ্যাসিটাল ফর্মে থাকে। আর গ্লুকোজের সঙ্গে যদি আমরা পেন্টাসিটাল বিথানল যুক্ত করা যায়, তাহলে অ্যাসিটাল হয়। গ্লুকোজ পেন্টাম অ্যাসিটাল ডাজ নট হ্যাভ এনি রিডিউসিং প্রপার্টিজ, তার কোনো রিডিউসিং প্রপার্টিজ থাকে না। আর এটা যুক্ত হয় হলো এক দুই তিন চার এবং ছয়ের সঙ্গে, যুক্ত হয় না কত সঙ্গে, পাঁচের সঙ্গে যুক্ত হয় না। পাঁচের সঙ্গে যুক্ত না হওয়ার কারণ কি, তার মানে বোঝা গেল যে পাঁচ যে অক্সিজেন অন্য কারোর সঙ্গে যুক্ত থাকে, এটাই যুক্ত থাকে একের সঙ্গে। এই চারটা হিসেবে প্রমাণ হলো যে গ্লুকোজ কি ফর্মে থাকে, রিং ফর্মে। তো এটা তো পুরান পড়া, তোমাদের এখানে কোনো নতুন আলোচনা নাই, তোমরা বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে কিনা? তো গ্লুকোজের যখন এক নাম্বার কার্বনটা কার্যকরীমূলক
পরিণত হইলো। এই কার্বনটাকে আমরা কি বলি? অ্যানোমারিক কার্বন। এবং তখন একবার ওই ডান দিকে যাইতে পারে, একবার বাম দিকে। যদি ডান দিকে গ্লুকোজ এবং রিং স্ট্রাকচার এবং ওইটা একই দিকে হয়, তাকে আমরা বলি আলফা। আর যদি এই রিং স্ট্রাকচার ভিন্ন দিকে থাকে, তখন আমরা তাকে কি বলি? বিটা। এখানে আমরা যদি গ্লুকোজের সংকেতগুলো আমরা যদি দেখি আবার, ঠিক আছে? যেমন গ্লুকোজ শুরু হয়েছে 3 কার্বন, গ্লিসারজিহাইড, ঠিক আছে, ডিগ্লিসারাইড। এরপর যখন কার্বন বাড়ে, কার্বন সবসময় বাড়ে 2 নম্বরে। আমরা এটা পরে রিয়াকশন পরে শিখবো। তার মানে এই যেটা যাচ্ছে ছিল এইখানে বাড়ে। কারণ এখন একবার ওই, একবার ডান দিকে হইতে পারে, আর একবার বাম দিকে। যদি দুইটা ডান দিকে হয়, ডি ইরাইথ্রোজ। আর একটা ডান আর একটা বাম, ডি থ্রিওজ। তোমাদের আমি বলছি, একটু আগে যে পর্যন্ত পড়াইছিলাম সেটা কি ছিল? সব পুরাতন পড়া। আজকে কিছু কিছু নতুন সংকেত তোমরা শিখবা, যেগুলো তোমরা আগে শেখো নাই। এবং যেগুলো তোমরা আগে জানতা, সেগুলো হলো এই যে তা এই চিহ্ন দেওয়া, চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের মধ্যে দেওয়া। আর যেগুলো তোমরা শেখো নাই, সেগুলো আয়তক্ষেত্রের বাইরে। এখন এই যে মনে করো ইরাইথ্রোজ, এখানে যদি আমরা কার্বন এখানে বাড়বে, বাড়লে কোথায় বাড়বে? এখানে। এখানে একবার ওই ডান দিকে, একবার বাম দিকে। যদি ডান দিকে হয় তাহলে রাইবোজ, বাম দিকে হলো অ্যারাবিনোজ। আবার এখানে যে এই ডিথ্রিওজ, ডিথ্রিওজে ওই যে একবার ডান দিকে হইতে পারে, একবার বাম দিকে। যদি ডান দিকে হয় জাইলোজ, বাম দিকে হইলে লাইকজোজ। এই জাইলোজ যেটা, এটা কোথায় পাওয়া যায়? কারো মনে আছে জাইলোজ নাম শুনছো কোথায়? হ্যালো? স্যার, স্ক্রিন চেঞ্জ হয় নাই। তা তুমি তো বলো নাই। আমি এতক্ষণ যে বুঝাই যাচ্ছি এগুলো হয়েছে। এই যে গ্লিসারজিহাইড, গ্লিসারাইড থেকে আসলে ইরাইথ্রোজ। হ্যাঁ, ইরাইথ্রোজ থেকে এই যে 2 নম্বর কার্বনে ওইচটা যুক্ত হবে। 2 নম্বর কার্বনে যখন ওই যুক্ত হচ্ছে, তখন একবার হচ্ছে ইরাইথ্রোজ। আর যখন ডান দিকে হয়, একবার যদি বাম দিকে থাকে থ্রিওজ। আবার এই ইরাইথ্রোজে যখন কার্বন বাড়বে, ওদেরকে বলছি কার্বন সবসময় বাড়ে কয় নম্বরে? 2 নম্বরে। 2 নম্বরে যদি বাড়ে, এই যে এখানে বাড়বে, একবার ডান দিকে একবার বাম দিকে। ডান দিকে যদি হয় তাহলে হয় রাইবোজ, আর যদি বাম দিকে হয় তাহলে অ্যারাবিনোজ। আবার ডি থ্রিওজ যেটা, সেখানেও একবার ওই ডান দিকে হবে, একবার ওই বাম দিকে হবে। যদি ডান দিকে হয় তার নাম জাইলোজ, আর যদি বাম দিকে হয় লাইকজোজ। এবং তোমাদেরকে বলছি, যেগুলো দেওয়া, এই আয়তক্ষেত্রের মধ্যে দেওয়া, এগুলো তোমাদের পরিচিত। আর যেগুলো আয়তক্ষেত্রের বাইরে, সেগুলো তোমাদের অপরিচিত। জাইলোস তোমাদের তো পরিচিত, এই দেখো আয়তক্ষেত্রের মধ্যে। জাইলোস তোমরা কোথায় পড়ছো? জাইলোসের সংকেতটা কোথায় পড়ছো? পেন্টোজ ফসফেট পাথওয়েতে। গুড। পেন্টোজ ফসফেট পদার্থতে পড়ছো, আরেক জায়গায় পড়ছো। সেটা হলো হেমিসেলুলোজ। হেমিসেলুলোজের মধ্যে প্রচুর জাইলোস থাকে, যার জন্য হেমিসেলুলোজ গরু কি করতে পারে না? হজম করতে পারে না। ঠিক আছে? এবার এই রাইবোজকে আমরা ই করতে পারি, যে আবার 2টা কার্বন যদি বাড়ে, এই ওইচ ডান দিকে আর ওইচ বাম দিকে, হ্যালোজ অ্যালটোজ। আর গ্লুকোজ আর ম্যানোজ তো তোমরা জানো অ্যারাবিনস থেকে আসছে, একবার ওই ডান দিকে বাম দিকে তোমাদের পরিচিত, সেটা চিন্তা দেওয়া। আর ইটা কি বলে? জাইলোজ, একবার ওই ডান দিকে বাম দিকে। যদি ডান দিকে হয় গ্লুকোজ, বাম দিকে হলে আইডোজ। আর এটা হলো লাইকজোজ, একবার ওই ডান দিকে এক বাম দিকে। তো সেখানে ডান দিকে হলো ওই, এটা হলো গ্যালাক্টোজ, বাম দিকে হলে ট্যালোজ। আমরা এটা মনে রাখছিলাম হলাম ট্যাগাই গু ম্যাগলাল। ট্যাগাই গু ম্যাগ লাল। এভাবে আপনার মনে রাখছেন, আমরা ডান দিক দিয়ে যে এটা ই থাকবে, এভাবে আমরা মনে রাখছিলাম। এটা তো আমাদের এটা দরকার। বিশেষ করে যেগুলো পরিচিত সেগুলো তো দরকার, যেগুলো অপরিচিত এখন তো মাস্টার্স করতেছে, আন্ডার গ্রাজুয়েট না, যার জন্য এখন পড়া কি হবে? বাড়বে। ঠিক আছে? এবার আমাদের এটা যেমন আমরা শিখলাম কিসের জন্য? অ্যালডো সুগার। এখন আমরা কিটো সুগার যদি আমরা আসি, কিটো সুগার এই দেখা যাচ্ছে অ্যাসিড হলো 3 কার্বন, 4টা কার্বন হবে রাইথ্রুলোজ, এখানে একটা দেওয়া যায়। যদি 5 কার্বন হয়
তাহলে হইলো রাইবুলোজ আর জাইলুলোজ। আর যদি 6 কার্বন হয় তাহলে দেখো পিসোজ, ফ্রুক্টোজ, সরবোজ, ট্যাগাটোজ। ঠিক আছে, তোমাদেরকে যেটা বলছিলাম এপিমার কাকে বলে, যদি একটা কার্বনের কনফিগারেশনের পার্থক্য থাকে 2 নাম্বার কার্বনে, গ্লুকোজ আর ম্যানোজ, এদের মধ্যে গ্লুকোজ আর ম্যানোজের মধ্যে 2 নাম্বারে, আর গ্লুকোজ আর গ্যালাক্টোজের মধ্যে 4 নাম্বার। যদি একটা কার্বনের কনফিগারেশনের পার্থক্য থাকে আমরা তাকে কি বলতেছি, এপিমার। আরেকটা জিনিস হলো যে হেমিঅ্যাসিডাল যে ফর্মটা তোমাদেরকে বলছিলাম, যে কার্বন অক্সিজেন ব্রিজ করে আরেকটার সঙ্গে যুক্ত থাকছে, এটাকে আমরা বলছি অ্যাসিটাল। এর সঙ্গে অ্যালডিহাইড এত অণু অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে এই ইটা চলে আসতেছে, এই সেখানে চলে আসলো, আর ও আর যুক্তি যে ও আর এখানে চলে আসলো, আর এইচ চলে আসলো এখানে। এরপরে যায় আরেকটা যখন ইয়ে আসতেছে, এর সঙ্গে আরেকটি যখন যুক্ত হচ্ছে, এই ও আর এর সঙ্গে এইচ, এইচ আর এই ওইচ পানি হিসেবে চলে গেল, আর আর এখানে যুক্ত হয়ে গেল, এখন এটা অ্যাসিটাল। তাহলে অ্যাসিটাল হলে কি থাকতেছে, আমি অ্যাসিটাল দেখো যে একটা কার্বন একটা ওইচ থাকতেছে আর একটা অক্সিজেন ব্রিজ দিয়ে আরেকটার সঙ্গে যুক্ত হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হলো হেমি অ্যাসিটাল। কিটনের ক্ষেত্রে কিটন প্লাস অ্যালকোহল হলো হেমি কিটাল, হেমি কিটালের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হচ্ছে হলো কিটাল। কিটাল আর অ্যাসিটালের মধ্যে পার্থক্য কি, এই অ্যাসিটালে দেখো একটা কার্বনের সঙ্গে একটা এইচ থাকতেছে, এখানে R1 ও R2 R3 প্লাস পানি। আর কিটালে এই কার্বনের দুই পাশেই আর মূলক থাকতেছে, এটাকে আমরা বলতে দিলাম কিটাল। তাহলে আমরা হেমি অ্যাসিটাল শিখলাম, অ্যাসিটাল শিখলাম, হেমি কিটাল শিখলাম, কিটাল শিখলাম। আর তোমরা দেখছো যে এই যে এইটা আমাদের কি ফর্মে থাকে, রিং ফর্মে থাকে, তাই না, এই যে একের সঙ্গে 5 নাম্বারে যুক্ত হয়, এবং এর জন্য 1 2 3 4 এই 6টার সঙ্গে আমাদের কি ছিল, কি ফর্ম ছিল, কি ফর্মে ছিল, ওই যে হেমি অ্যাসিটাল যে 5টা যে অ্যাসিটাল ফর্ম ছিল 5 নাম্বার সঙ্গে ছিল না, তার মানে 5 নাম্বার রিং ফর্মে থাকে। এবং এই রিংটা এটাকে আমরা পরবর্তীতে কি হচ্ছে, এর সঙ্গে এই 5-এর সঙ্গে এই অক্সিজেন রিং তৈরি করতেছে, এবং এটা এগুলো আমরা তোমাদেরকে দেখাইছি। হুম। যখন এই রিংটা সরভুজ, এই রিংটাকে নাম বলা হলো পাইরান রিং। যখন এই ওইসটা ডান দিকে আমাদের যখন যখন রিং তৈরি হচ্ছে, ওই যেই পাশে থাকবে, ওই যদি ডান দিকে থাকে আমরা নিচে দেখতেছি, আর বাম দিকে থাকলে উপরে। যেহেতু এটা সরভুজ এটা সেজন্য পাইরানস, এবং এখানে ওইসটা ডান দিকে এটা হলো আলফা জি গ্লুকোপাইরানস, আর যখন এটা উপরের দিকে যাচ্ছে এটা বিটা পাইরানস। এবং যে বিজ্ঞানী এটা আবিষ্কার করছে তার নাম হলো হাওর, এবং এই অনুযায়ী এটার নাম হলো হাওর ফর্মুলা। তো সাধারণত গ্লুকোজ থাকে হইলো কি ফর্মে, পাইরান ফর্মে, আর ফ্রুক্টোজ থাকে ফিউরাম ফর্মে। তো ফ্রুক্টোজের বন্ড হয় হলো একের সঙ্গে কোথায়, এক না, কার্যকরী মূল্য হলো 2। তাহলে এখন এর মধ্যে কোনটা এক আর কোনটা 6 বোঝার উপায়টা কি, দুইটা, এটা যখন এখানে আমি ডান দিকে দিচ্ছি, এটা ডান দিকে না দিয়ে এটা কিন্তু বাম দিকেও দেওয়া যায়, কিন্তু আমার এখানে ওইস আছে, এই পাশে ওইস নাই, যেটাই ওইস নাই সেটাকে আমি বুঝবো 5, আর যেটা ওইস থাকে সেটাকে আমরা বুঝবো 4। ক্লিয়ার? স্যার যেমন আরেকবার আমাদের একটু বললে ভালো হয়। দেখো এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 6 উপরে এক উপরে, তাই না? এখন আমি বুঝবো কি করি কোনটা এক আর কোনটা 2 আর কোনটা 5, আমাদের 1 আর 6 তো অসুবিধা নাই, 2 আর 5 বুঝতে কষ্ট হয়। তা 2 আর 5 বোঝার উপায়টা কি, 2-এ দেখো, 2-এ কি থাকবে, ওইস থাকবে, যেই পাশে ওইস আছে সেটা হবে 2, আর যেখানে ওইস নাই খালি এইস থাকবে সেটা হলো 5। যদি এখানে ওইস থাকতো আর এখানে ওইস না থাকে, এখানে শুধু এইচ থাকতো, তাহলে এইটা হয়ে যেত 2, এইটা হয়ে যেত 5। তুমি কোনো বইতে দেখবে যে এখানে 2 দেওয়া, তাহলে এখানে ও থাকবে, এবং সেক্ষেত্রে এই ওইসটা উপরে চলে যেত, কারণ এর 3 নাম্বার ওইস তো বাম দিকে, তাহলে তখন এখানে ওইস হইতো, আর এই ওইসটা একটু চলে যেত, এটা তখন তখন এটা হইতো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 তখন হইতো। কিন্তু এখন যেহেতু এটা জানতার সময় আমি এইভাবেই লিখি সাধারণত, আবার রুবাত ম্যাডাম উল্টা ভাবে লেখে, যার জন্য অনেক সময় ছাত্ররা কনফিউশনে পড়ে। ঠিক আছে, এসব কনফিউশনের কিছু নাই, তুমি যে রুয়াদ ম্যাডামের যে এটা দেখো, ওই যে আমাদের যে লেকচার শিট সেখানে তুমি দেখবে তুমি এই যে এই পাশে দিচ্ছি, আবার কোনো কোনো বইতে এরকম ভাবে দেওয়া আছে, এটা যেমন বিটা ফর্ম। আর আমরা ফ্রুক্টোজটা বিটা ফর্মে বেশি লিখি, কারণ ফ্রুক্টোজ যদি সুক্রোজের সংকেত লিখতে গেলে বিটা ফর্মে লেখা সহজ, এই যে সেই বিটা ফর্মে বেশি থাকে।
এর জন্য এই হলো 2 নাম্বার কার্বন ওইচ উপরে চলে গেছে। এটা হলো 1, এটা 2, এটা 3, 4, 5, 6। এটা বিটা ফর্মুলা। তাহলে এটা আলফা ডি গ্লুকোজ, আর এটা হলো বিটা ডি গ্লুকোজ। আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। এবং এই রিংটাকে বলতেছে সর্বভুজটাকে পাইরান রিং, আর এই পঞ্চভুজের রিংটাকে বলতেছে ফিউরান রিং। গ্লুকোজ কি ফিউরান ফর্ম হতে পারে কিনা? উত্তর হইলো হইতে পারে। একের সঙ্গে তখন চাইরে যুক্ত হয়, এবং চাইরে যুক্ত হলে যে একের সঙ্গে চাইরে যখন যুক্ত হওয়ার পরে তখন এখানে দুইটা থাকে, এখানে যখন একটা কার্বন তখন দুইটা কার্বন হয়ে যাবে, তখন এটা হবে 5 এবং 6। গ্লুকোজ এরকম ভাবে আসে। গ্লুকোজের ফিউরান ফর্ম তখন এটার নাম হবে গ্লুকো ফিউরানোজ। আচ্ছা, এখন গ্লুকোজের সঙ্গে অন্য জিনিস যখন যুক্ত হয়, আমাদের যখন ডিরাইভড কার্বোহাইড্রেট বলতেছি, যেমন এটা হলো গ্লুকোজ। গ্লুকোজের সঙ্গে যখন অ্যামোনিয়া মূলক যুক্ত হচ্ছে, এই OH এর জায়গায় আমাদের কি হচ্ছে, অ্যামোনিয়া মূলক যুক্ত হচ্ছে, তখন আমরা তাকে বলতেছি গেলাম গ্লুকোজ অ্যামাইন। আর এই গ্লুকোজ অ্যামাইনের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড সঙ্গে কি CH3COOH, এই OH আর এইচ, এই এইচ পানি হিসাবে চলে যায়, CH3CO, তখন এটার নাম হলো এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন। ঠিক আছে? তাহলে গ্লুকোজ যেমন গ্যালাক্টোজের ক্ষেত্রে গ্যালাক্টোজামাইন, ম্যানোজের ক্ষেত্রে ম্যানোজামাইন। ঠিক আছে? এরকম ভাবে আমাদের কি হইতে পারে। আরেকটা হলো এই গ্লুকোজের সঙ্গে ফসফেট যুক্ত হয়, যদি 6টা কার্বনে ফসফেট যুক্ত হয়, গ্লুকোজ 6 ফসফেট, প্রায় ফসফেট যুক্ত হয়, 1 ফসফেট 6 ফসফেট, এই হলো ফসফেট। আর মিউরামিক অ্যাসিড, এই মিউরামিক অ্যাসিডের সংকেত আমরা ভুলে যাই। মিউরামিক অ্যাসিড হলো এই যে এনএসিড গ্লুকোজ অ্যামাইন, এই ওইসের জায়গায় অন্য কোনো জিনিস যদি যুক্ত থাকে, ওইসে অন্য যে কোনো জিনিস যুক্ত থাকলেই তখন আমরা বলতেছি মিউরামিক অ্যাসিড। আর যদি এই এর সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড যুক্ত থাকে, তখন আমরা বলতেছি এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ক্লিয়ার তোমরা? জি স্যার। এখন দেখো, এইটা যে আমরা সংকেত লিখছি, এটা কিসের সংকেত? দেখো এই গ্যালাক্টোজ, এই যে দেখো গ্যালাক্টোজ, দেখো 1 নম্বর ওইচ উপরে, 2 নম্বর ওইচ নিচে, 3 নম্বর ওইচ উপরে, 4 নম্বর ওইচ, এটা হলো গ্যালাক্টোজ। এই গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ যদি তোমার ই হয়ে যায়, এল ফর্মে চলে আসে, এল ফর্মে আসে, তাহলে এটাকে সব উল্টাই যাবে, সব উল্টাই যাবে। আর এল ফর্মে যখন তোমার ই হয়ে যাবে, কি বলে, CH3, তো এই CH2OH টা একটা অক্সিজেন কম হবে, অক্সিজেন কম হলে CH3 হবে, তখন তাকে আমরা বলছি র্যামনোজ। আর এর ক্ষেত্রে বলছি ফিউকোজ। ঠিক আছে? তাহলে 6-ডিঅক্সি-এল গ্যালাক্টোজ হলো ফিউকোজ, আর 6-ডিঅক্সি-এল ম্যানোজ হলো র্যামনোজ। অর্থাৎ এল হয়ে যাবে, এবং 6 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না, আমাদের ডিঅক্সি সুগার। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করছি, যে এবারও দেখছো প্রশ্ন আসছে, 3টা ডিঅক্সি সুগারের নাম লেখো। 3টা ডিঅক্সি সুগার যদি হয়, তাহলে আমি বিটা এল ফিউকোজ, আলফা এল র্যামনোজ, আরেকটা কি লিখতে পারি, আরেকটা কি লিখতে পারি বলো? কেউ পারছো না? বাইরে গেছিল তো, পারা উচিত ছিল। ডিঅক্সি রাইবোজ। তোমরা তো ডিঅক্সি রাইবোজের নাম শোনো নাই, শুনছো কেউ? আর যদি 6 নম্বর কার্বনে অ্যাসিড হয়, 6 নম্বর কার্বনে অ্যাসিড তাকে বলে ইউনাইট্রিক অ্যাসিড। গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোইউরিক অ্যাসিড, গ্যালাক্টোজের ক্ষেত্রে গ্যালাক্টোইউরিক অ্যাসিড। আর যদি তোমার কি হয়, কি বলে, ম্যানোজের ক্ষেত্রে ম্যানো ইউরেনিক অ্যাসিড। আর যদি 1 নম্বর কার্বন অ্যাসিড হয়, তাহলে গ্লুকোনেট হ্যালজনিক অ্যাসিড। এবং এখানে দেখো 1 নম্বর বা যদি একে যদি কখনো অ্যাসিড ফর্ম হয়, তখন কিন্তু রিং স্ট্রাকচার থাকে না। 6 নম্বরে থাকলে রিং স্ট্রাকচার থাকতে পারে, কিন্তু 1 নম্বর থাকলে আর তার রিং স্ট্রাকচার থাকে না। মনে থাকবে? কথা বলো না, আমার কথা বোঝা যায়? স্যার আরেকবার। জি স্যার। কি বলছি, যদি
এক নাম্বার কার্বনে যদি অ্যাসিড হয় তখন রিং ফর্ম তৈরি করে না। এক নাম্বার ফর্মগুলিকে আমরা বলি গ্লুকো থেকে গ্লুকো, একজন গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক, একজন গ্লুকোনিককে গ্লুকোনেট বলতেছে। গ্যালাক্টোজের ক্ষেত্রে গ্যালাক্টোনিক অ্যাসিড, ম্যানোজের ক্ষেত্রে ম্যানোনিক অ্যাসিড। আর যদি 6 নাম্বারে অ্যাসিড হয় তখন আমরা বলতেছি হলাম গ্লুকিউরোনেট, গ্যালাক্টোর ক্ষেত্রে গ্যালাকিউরোনেট, ম্যানোজের ক্ষেত্রে ম্যানোনেট। বলছি এক যদি হয়, যেমন আমাদের যদি আবার 6 নাম্বার যদি হয় আমরা তাকে স্যাকারিক অ্যাসিড বলি। তো এর যদি 1 এবং 6 দুই জায়গায় দুইটাই যদি হয়, 1 নাম্বার যদি কোনো কারণে অ্যাসিড হয়ে যায় তখন কি হয় না, রিং ফর্মে থাকতে পারে না। আর যদি 4 নাম্বারে কি হয়, কি বলে রিং হয় অ্যাসিডের সঙ্গে, একের সঙ্গে 5-এর কি না করি 4-এর হয়, তখন আমরা তাকে কি বলি, ল্যাকটোন রিং। একের সঙ্গে যদি 4-এর রিং হয়। এই দেখো এখানে এন অ্যাসিটাইল নিউরামিনিক অ্যাসিড, সিয়ালিক অ্যাসিড কেন, এখানে কি আছে 1 2 3 4, 4-এর সঙ্গে অ্যামোনিয়াম হলো। আমাদের এন অ্যাসিটাইল গ্লুকোসামাইনের আগে ছিল 2 নাম্বারে। আর যদি এই এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন 2-এ না হয়, 4-এ যুক্ত হয়, এন অ্যাসিটাইল, তখন তার নাম হলো এন অ্যাসিটাইল নিউরামিনিক অ্যাসিড অথবা সিয়ালিক অ্যাসিড। ঠিক আছে? এবং সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই যে এইটা, যে সি ডাবল এইচ এর জায়গায় এখানে এইচ এর পরিবর্তে এখানে আর যুক্ত হচ্ছে। এই জন্যই আর থাকলে যে আমরা দেখছিলাম মিউরামিনিক, আমাদের যেমন মিউরামিক অ্যাসিড ছিল, এই জন্য এটা নিউরামিনিক, যদি এন এর সঙ্গে এখানে সিয়ালিক অ্যাসিড। তো আমরা ওই যে বলছিলাম যে গ্লুকোজকে যদি আমরা অ্যাসিড করি, তাহলে যে গ্লুকোন 1 নাম্বার কার্বনটা অ্যাসিড হয়ে গেল, গ্লুকোনেট, গ্লুকোনিক অ্যাসিড বলতেছি। ঠিক আছে? গ্যালাক্টোজের ক্ষেত্রে গ্যালাক্টোনিক অ্যাসিড। আর এখন যখন ডাইস্যাকারাইড পেয়ার ফর্ম করে তোমরা জানো, গ্লুকোজ একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজ, এটা লিঙ্কেজ আছে। এই ওইচ আর এইচ পানি হিসাবে, এই অ্যালকোহল এবং এই পানি হিসাবে চলে যায়, তারপরে তাদের মধ্যে লিঙ্ক তৈরি হচ্ছে। এটা লিঙ্কটার নাম হলো 1,4, এই জন্য এটার নাম হচ্ছে আলফা 1,4। এটা গ্লুকোজ, আলফা হলো গ্লুকোপাইরানোসিল, গ্লুকোপাইরানোজ। এখানে কি থাকলো এটা কোনো যায় আসে না। এভাবে আমাদের কি তৈরি হয়, ডাইস্যাকারাইড তৈরি হয়। ল্যাকটোজ আছে, মাল্টোজ আছে, সুক্রোজ। এই যে দেখো, আমরা তখন যে দেখছিলাম এই যে গ্লুকোজের, এই যে ফ্রুক্টোজের কথা বলতেছিলাম, তখন ওইটা কোন দিকে ছিল, 2 নাম্বার কার্বন ছিল ডান দিকে। এখন 2 নাম্বার কার্বন কোন দিকে চলে গেছে দেখো, বাম দিকে। তাহলে আমি বুঝবো কি করি যে কোনটা 2? বোঝার উপায়টা কি, বোঝার উপায়টা হইলো এইখানে দেখো, এইচটা এখানে এইচ আছে আর এখানে ওইচ, তার মানে এইটি হবে হলো 2, এটা পাস হবে না। ক্লিয়ার? जी তো सर। এই সংকেতগুলো তোমরা শিখবা। যাই হোক, আমরা কি শিখলাম, স্যাকারাইড। আমার মনে হয় আজকে আমাদের এই পর্যন্তই থাক।